শহীদ হাদি তিনি আসলে সবসময় নিজে একজন প্রার্থী ছিলেন এবং নির্বাচনের যেন ঠিকভাবে হয় গণতান্ত্রিক মতামতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তো আমরা মনে করি যে নির্বাচন হোক, সেটাও আমরা চাই, যথাসময়ে নির্বাচিত সরকার আসুক সেটা আমরা চাচ্ছি, সেটা গণমানুষের আকাঙ্ক্ষাও তেমনটি। কিন্তু আসলে নির্বাচন হতে হলে আমার মনে হয় যে পরিবেশটা আরেকটু সুন্দর এবং এই সরকারেরই সেটা দায়িত্ব, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা উচিত নির্বাচনের জন্য। এবং সেটা আমার মনে হয় যে নির্বাচন যেন ব্যাহত হয় সেজন্যই আমাদের ভাইকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। সুতরাং সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ, অর্থাৎ এটা শুধু আমরা ভাইকে হারিয়েছি, বন্ধুকে হারিয়েছি বা আমাদের ইনকিলাব মঞ্চের আমাদের নেতাকে হারিয়েছি এমনটি না, এটা কিন্তু সরকারের জন্য একটি বড় থ্রেট, সুষ্ঠু নির্বাচনের জন্য একটি বড় থ্রেট। এবং এখানে একটি বড় দলের একজন নেতা লন্ডন থেকে এসেছেন, তার জন্যও কিন্তু একটা বড় থ্রেট। অর্থাৎ আমরা বলছি শুধু আমাদের পক্ষ থেকে না, এই বড় দলগুলো থেকেও যেন বিচারের কথা বলা হয়, সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য বলা হয়। সেটা আমরা দুঃখজনকভাবে সেটা আমরা দেখছি না, দেখতে পাচ্ছি না। আমরা চাই যে সবার, আমরা কারো নাম নিচ্ছি না, তাদের শুভ বোধের যেন উদয় ঘটে। অর্থাৎ আমরা শুধু আক্রান্ত না, শহীদ হাদি ভাই যে নিহত হয়েছেন বা তাকে খুন করা হয়েছে, শাহাদাত করা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে এমনটা না, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আজকে আক্রান্ত হয়েছে। মানুষের শরীর থেকে, হৃদয় থেকে এখনো রক্ত ঝরছে, আমাদের পতাকা রঞ্জিত হয়েছে, আমাদের মানচিত্র রঞ্জিত হয়েছে। সুতরাং নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা এমনটি নয়। সুতরাং আমরা যদি আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষাকে, হাজারো শহীদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে চাই, তাহলে আমাদের এই খুনের অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে এবং এই সরকারের আমলেই এই খুনের বিচার সম্পন্ন করে এই সরকারকে পদত্যাগ করতে হবে। তার আগে আমরা এই সরকারকে পদত্যাগ করতে দেব না। তারা যদি না পারে, কেন পারছে না সেটা বলতে হবে যে আমরা এই কারণে এই আমাকে বাধা দিচ্ছে, বা এই এজেন্সিগুলো, এই মিলিটারি ইন্টেলিজেন্স বাধা দিচ্ছে, এই ওয়াকার বাধা দিচ্ছে, এই উপদেষ্টা আসিফ নজরুল বাধা দিচ্ছে, এগুলো বলুক ক্লিয়ার করে। এটা ক্লিয়ার করেও বলছে না, অর্থাৎ এই খুনের বিচার না করে, সম্পন্ন না করে তারা পদত্যাগও করতে পারবে না, এটা স্পষ্টভাবে আমরা জানিয়ে দিতে চাই। এবং এই দায়ভার তাদেরকে নিতে হবে, এর আগে তারা পদত্যাগ করতে পারবে না, কোনো সেফ এক্সিট হবে না। আমরা কোথায় পালিয়ে যাবে, তারা যদি মাটির সাথে স্তরে পালিয়ে যায়, সেখান থেকে তাদেরকে ধরে এনে বিচার করা হবে। এই খুনের বিচার না হলে তাদের বিচারও আমরা করব, এদেশের জনগণ ইনশাল্লাহ করবে। আমরা অবহেলা দেখছি এবং সব কাজই তারা কোনো দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখেছেন অপরাধী ধরে ফেলছেন। কিন্তু এই হত্যাকাণ্ড, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের ক্ষেত্রে আমরা দেখছি তাদের দুর্বলতা এবং তারা কেন এই ব্যর্থতার পরিচয় দিচ্ছেন এখন পর্যন্ত, এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না। আমাদের স্পষ্ট কথা হলো যে এই শহীদ হাদির খুনের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। একটা কথা স্পষ্টভাবে আমরা বলতে চাই যে এখনো পর্যন্ত খুনের পরিকল্পনাকারী এবং যে অর্থের লেনদেন হয়েছে আপনারা জানেন, সেই যারা সহায়তা করেছে কাউকেই কিন্তু গ্রেপ্তার করা যায়নি। এই খুনের আশপাশে যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করে একটা সান্ত্বনা দেওয়া হচ্ছে। তো আমরা বলতে চাই এই রাষ্ট্রযন্ত্রের কাছে, এবং যে চেকগুলো পাওয়া গেছে সে কোন ব্যাংকে পাওয়া গেছে সেটাও এখনো বলা হয়নি। অর্থাৎ এই রহস্যজনক আচরণ এবং শহীদ হাদির জানাজায় প্রধান উপদেষ্টা বিচারের ব্যাপারে কেন কোনো কথা বলেন নাই, সেটা জানতে চাই। মিলিটারি ইন্টেলিজেন্স বা আমাদের এজেন্সিগুলো কি আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টার মাথায় কি অস্ত্র ধরেছিলেন কিনা আমরা জানতে চাই। কেন একটা কথাও বিচারের ব্যাপারে সেখানে বলেন নাই, কেন কোনো আশ্বাস দেন নাই। আমরা চাই যে এই বিচার, শহীদ হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত কেউ পদত্যাগ করতে পারবে না। এই বিচার না হওয়া পর্যন্ত, বিচার না হলে আমাদের অন্য ভাইদেরকেও হত্যা করা, এই কাণ্ডগুলো পরিকল্পনা করা হয়েছে বলে আমরা শুনেছি, আমরা আশঙ্কা করছি। সুতরাং এবং আমরা দেখছি যে জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দেশি বিদেশি নানান চক্রান্ত করা হচ্ছে, বিভিন্ন ছোট বড় দলগুলো থেকে নানান অপপ্রয়াস চালানো হচ্ছে। সুতরাং শহীদ হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই
খুনের বিচার নিশ্চিত করে এরপরে ঘরে ফিরবো ইনশাল্লাহ।